বাংলা, ইংলিশ, অঙ্ক, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, পৃথিবীর মানচিত্রের যত রকম বিজ্ঞানের একটা কিতাব তৈরি করেছে, বই তৈরি করেছে, তাহলে সর্বশেষ লাস্ট মেসেঞ্জার হলো কোরআন, লাস্ট হলি দা কোরআন, দা বুক আল কোরআনুল কারীম, শেষ এবং সর্বশ্রেষ্ঠ কিতাব হলো কোরআন। সুবহানাল্লাহ। এই কিতাব এমন একটা কিতাব, এই কিতাব পড়লেও সওয়াব, ধরলেও সওয়াব, চুমা দিলেও সওয়াব। সুবহানাল্লাহ। অথচ এই কোরআন মুসলমানরা পড়ে না। নামাজ তো দূরের কথা, পেশাব করে পানি পর্যন্ত নেয় না। আরে কথা বলো না কেন? হিন্দুদের মতো কালচার হয়ে গেছে, পেশাব করতেছে দাঁড়িয়ে পেশাব করে। মুসলমানের সন্তান দাঁড়িয়ে পেশাব করে। কুত্তা একটা পা উঠায় না? একটা কুত্তা কি করে? এক পা কি করে? এক পা হ্যাং করে দেয়। কুত্তারা সচরাচর পেশাব করবে যে বাড়ির কোনাগুলো আছে না, করে দিবে, কি কয় না কয় না। পেশাব মুসলমানদের পেশাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সভ্যতা হলো, আচরণ হলো, নীতিমালা হলো তোমরা বসে পেশাব করো। কোন ব্যক্তি যখন দাঁড়িয়ে পেশাব করবে, নবীজি বলেন তার হায়াত কমে যায়, হায়াত কমে যায়। তাহলে আজ থেকে নিয়ত করবেন, হুজুর আমরা যারা বসে পেশাব করছিলাম আজ থেকে দাঁড়িয়ে করব। কি করেন? দাঁড়িয়ে না বসে? বসে না দাঁড়িয়ে? কথা হাসিয়েন না। দাঁড়িয়ে না বসে? বসে পড়ো। তাহলে বসে পেশাব করবেন, এটা হলো মুসলমানের আকীদা। আপনি যদি এটা না শিখেন, আজকে প্রোগ্রাম হচ্ছে, মাহফিল হচ্ছে, হাজার হাজার লাখ কোটি মাহফিল বাংলাদেশে হয়, কিন্তু মুসলমান কমিটি আচরণ কারো পরিবর্তন নাই। আগেও যা পরেও তা, মানে কোনো উন্নতি, কথা কয় না কেন? উন্নতি করতে হবে। অন্তত এটা শিক্ষা জানবে, দাঁড়িয়ে পেশাব করা যাবে না। আর অনেকে আবার পেশাব করে পানিও নেয় না, কোচা আল্লাহর হাওলায় ছাড়ে দিলাম, নাউজুবিল্লাহ। পেশাব করে কি নেয় না? পানি নেয় না। ঢিলা নিবেন, কুলুপ নিবেন, অসভ্য হবেন না, কুকুর পশু প্রাণীর মতো আচরণ করবেন না। এটা সভ্যতা কুকুর এবং পশু প্রাণী। কোরআনে কয়টা সূরা আছে বলেন? 200টা? কথা কয়টা? 111। তাহলে এই কিতাব এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা একটা এমন একটা কিতাব, যেই কিতাবটা যার মধ্যে কোনো সন্দেহ নাই, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ বলেন হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি কিতাবটা হলো তাদের জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এই কোরআনুল কারীম তিনটা জিনিস দিয়ে পরিপূর্ণ। জোরে বলেন কয়টা? তিনটা দিয়ে কোরআন পরিপূর্ণ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদআন ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলীম। আল্লাহ রাব্বুল আলামিন তিনটা জিনিস দিয়ে কোরআন পরিপূর্ণ। ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদআ। সিদক মানে কোরআনে যা আছে সব সত্য কথা। কি কথা বলেন তো দেখি? আমরা সারা দিন যারা বসে আছি, সারা দিন আমরা কখনো মিথ্যা কথা বলি না? কি বলেন আপনারা? আপনি কোথায় আছেন? আমি আছি ধীরগঞ্জ বাজার। আসলে কোথায় আছে? বাড়িতে। কোথায় আছে? বাড়ির ছেলেন নাই? না বাড়িতে না। কোথায় আছেন? ধীরগঞ্জ বাজার। কয় না? মিথ্যা কথা কয় না? না আল্লাহ ওয়ালা। আল্লাহ বলেন ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদআ। কোরআনে যেই কথাটা আল্লাহ বলেন সিদআ, কোরআন তিনটা জিনিস দিয়ে পরিপূর্ণ। এক নাম্বার, কোরআনে যা আছে সত্য কথা। সুবহানাল্লাহ। বলেন আল্লাহ কি মিথ্যা কথা বলে নাকি? বলেন আপনার বাপ বেঁচে নেই, বাপের পাওয়ার ছিল, বাপের বাপেরও পাওয়ার ছিল, বাপের বাপেরও পাওয়ার ছিল। বলেন তো যে বাপগুলো, দাদাগুলো, দাদার দাদাকে, পরদাদাকে যারা মাটি দিয়েছেন, বলেন তো কবর যদি খুঁড়েন কি পাবেন? হাড্ডি। কথা বলে না, কি পাবেন? তার মানে বোঝা গেল পৃথিবী যারা দুনিয়াতে জন্মগ্রহণ করেছে এদেরকে মনে রাখবে, এদেরকে যাওয়া লাগবে। এই জন্য সৃষ্টিকর্তা মহান আল্লাহ বলেন কোরআন তিনটা জিনিস দিয়ে পরিপূর্ণ করলাম।
এক নাম্বার সিদক, কোরআনে যত কথা আছে আমি মিথ্যা বলি না। এ মুসলমান, তুমি মিথ্যা কথা বলতে পারো, গরু ব্যবসা করো মিথ্যা কথা বলতে পারো, তুমি চাকরি করো মিথ্যা কথা বলতে পারো, ডাক্তারি করো মিথ্যা কথা বলতে পারো, ইমামতি করো মিথ্যা কথা বলতে পারো। আল্লাহ বলেন বান্দারে আমি মিথ্যা কথা বলি না, আমি মিথ্যা কথা বলি না, আমি মিথ্যা কথা বলি না। এই কোরআন তিনটা জিনিস দিয়ে পরিপূর্ণ করলাম। সিদক, কোরআনে যত কথা আছে সত্য কথা। সুবহানাল্লাহ। আল্লাহ সত্য কথা বলেন আর আপনি মিথ্যা বলেন। আপনি বাটপারি করেন, নামাজ পড়েন না, উজু গোসল করেন না। এমন মুসলমান বাংলাদেশে আছে উজু ফরজ জানে না, কথা বলেন না কেন? মন খারাপ করছেন। এলাকার সন্তান আমি কথাগুলো বাস্তব চিত্র বলে ধরেছি। আজকে এলেম না শিখলে দাঁড়িয়ে প্রসাব করতাম, এলেম না শিখলে দাড়িটা ছেঁচে দিতাম, এলেম না শিখলে আমি মানুষকে গালিগালাজ করতাম, মুখের ভাষা নোংরা হতো কিনা বলেন? কিন্তু কোরআনের জ্ঞান থাকার কারণে বড় বড় জায়গায় যাই। আপনাদের দোয়াই স্টেজের উপরে কথা বলি, কথা বলাচ্ছেন কে বলেন? কিসের সম্মানে? কোরআনের সম্মানে। কিসের সম্মানে বলেন? কোরআনের সম্মানে। সন্তানদেরকে তাহলে কিছু না কিছু শিক্ষা দিতে হবে কিনা বলেন? অবশ্যই হবে। আল্লাহ বলেন তিনটা জিনিস দিয়ে কোরআন পরিপূর্ণ করলাম। সিদক, সত্য কথা, ওয়া আদলা, কোরআনে যত কথা আছে ন্যায় সঙ্গত কথা। কি সঙ্গত? ন্যায় কথা আছে। অন্যায় কথা আছে কোরআনে? নাকি চুরি করতে হবে আছে নাকি? ডাকাতি করতে হবে, হারামি করতে হবে, মানুষের সম্পদ আত্মসাৎ করতে হবে, এক ভাইকে ঠকায় আরেক ভাইয়ের নামে জলিল মিথ্যা মামলা দিয়ে বা মিথ্যা কথা বলে কৌশলে মোহরিকে নিয়ে আসার পরে জাল দলিল বানিয়ে নিজের নামে দলিল করে নিতে হবে, এরকম কোরআনে আছে? কথা বলো না, আছে নাকি? আল্লাহ বলেন ওয়া আদলা, কোরআনে ন্যায় সংগতা কথা দিলাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। লিল্লাহি তাকবীর। আরে যুবকরা আওয়াজ দাও, মুখ লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আজকের মাহফিল, আজকের মাহফিল নারে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে, নামাজ আছে যেখানে, নামাজ নাই যেখানে। শব্দ আল্লাহ বলা নাকি? খালি নামাজ পড়ি না। কি বললো? নামাজ আছে যেখানে, বলবেন তো জুমার নামাজ যেখানে আমরা আছি সেখানে। কি বলবেন? এটা না কি বলবেন? মিথ্যা কথা বলা যাবে? আপনারা তো কইলেন। আর পরে বললেন লা মুবাদদিলা লিকালিমাতি ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা মুবাদদিলা, বলেন তো কোরআনুল কারীম কোনদিন পরিবর্তন হবে নাকি বলেন? আপনার বাড়ি পরিবর্তন হয়েছে, আপনার পদ পদবি পরিবর্তন হয়েছে, আপনার চাকরি পরিবর্তন হয়েছে, আপনার বাড়ি স্টাইলিং হয়েছে, বাথরুম টাইলস হয়েছে, বাড়ির মধ্যে এসি লাগাইছেন, বাড়ির মধ্যে আপনি কি বলেন কারেন্ট যাওয়ার পরে সৌর বিদ্যুৎ লাগাইছেন কিনা বলেন? আল্লাহ বলেন এইটা পরিবর্তন হওয়া যায়। আল্লাহ বলেন লা মুবাদদিলা, এই কোরআন আমি দিলাম, এই কোরআনে কোনো পরিবর্তন। তাহলে কোরআন কয়টা জিনিস দিয়ে পরিপূর্ণ? সবাই বলেন কয়টা? তিনটা। এক নাম্বার তাহলে কি? কোরআনে যত কথা, কি কথা আছে? দাঁড়ায় আছে কেন ভলান্টিয়ার? ওয়াই কেন এটা দাঁড়ায় আছে কেন? ভলান্টিয়ার নাকি? বসা আছে, আঙ্গুল চুষতে বেরিয়ে হাঙ্গা। এই তুই আঙ্গুল চুষি কেন রে? বস। খাইছে গতকাল খাইছে নাকি? সিদক, কোরআনে যত কথা আছে সত্য কথা। সুবহানাল্লাহ। ওয়া আদলা, ন্যায় সঙ্গত কথা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3 নাম্বার হলো লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। কোরআনের কোরআনুল কারীমের কোন জের জবর পেশ বলেন তো কিয়ামত পর্যন্ত কোন আয়াত পরিবর্তন হবে নাকি বলেন? তার মানে আল্লাহ তাআলা স্টেপ বাই দিলেন রেড সিগন্যাল। তার মানে বলে লাল বাতি জ্বলাকালীন সুন্নত নামাজ। কথা কয় না করে
কি কয় সিগন্যাল যায় না কি, যখন যখন বাতি দেয় লাল বাতি দেয় কি বলে, লাল বাতি জ্বলাকালীন সুন্নত নামাজ। রেড সিগন্যাল দিলেন, আল্লাহ বলেন তিনটা জিনিস দিয়ে কোরআন পরিপূর্ণ। এক নাম্বার হলো সিদক, কোরআনে যত কথা রয়েছে সত্য কথা। দুই নাম্বার আল্লাহ বলেন আদলা, ন্যায়সঙ্গত কথা। লা মুবাদদিলা, এই কোরআনে কোনো পরিবর্তন নাই। ওয়া হুয়া সামিউল আলিম, যারা জ্ঞানী বলেন তো আল্লাহ দেখে কিনা বলেন? নামাজ পড়ি আর নাই পড়ি আল্লাহ মনে হয় দেখে না, আল্লাহ মনে হয় মুরব্বী হয়ে গেছে। কি বলেন না 41 সাল পর্যন্ত আছে, ওই টাইম আছে নাকি গেছে গা? আল্লাহ বলে ওয়া হুয়াস সামিউল আলিম, আল্লাহ সবকিছু দেখেন, তিনি ইলমের অধিকারী। ইন্নামাল ইলমু ইনদাল্লাহ ওয়া ইন্নামা আনা নাযিরুম মুবিন। আল্লাহ বলেন কোরআনুল কারীম বলে ইন্নামাল ইলমু ইনদাল্লাহ, মূল ইলম হলো কার হাতে? ইলমের অধিকারী কে? মূল আল্লাহ। ইন্নামাল ইলমু ইনদাল্লাহ ওয়া ইন্নামা আনা নাযিরুম মুবিন, আপনি সতর্ককারী স্পষ্টভাবে মানুষকে বলে দেন। তাহলে মানুষের ইলম হলো সংকীর্ণ, মানুষের ইলম সংকীর্ণ। তাহলে মূল মালিক, মূল ইলমের অধিকারী একমাত্র কে বলেন? আল্লাহ। এটা হলো ভূমিকা। এখন ঢুকবো আলোচনায়। কি ঢুকবো? আলোচনা। পৃথিবীতে অসংখ্য অগণিত নবী রাসূল এসেছে কিনা বলেন? অসংখ্য এসেছে। তন্মধ্যে আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে রাজত্ব সিংহাসন দান করেছিলেন। কোন নবী? দাউদ। কোন নবী বলেন? দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালামের ছেলের নাম কি কে বলতে পারবেন? দাউদের ছেলের নাম কি? মাশাআল্লাহ, কে বলছে? আপনি বললেন। কে কে উনি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তার মানে দাউদের ছেলের নাম কি? সুলাইমান। কি নাম বলেন? সুলাইমানকে আল্লাহ তাআলা স্পেশাল কিছু মুজিজা দান করেছিলেন, স্পেশাল কিছু কোয়ালিটি দান করেছেন। স্পেশাল একমাত্র সুলাইমান আলাইহিস সালামকে স্পেশাল কিছু কোয়ালিটি দান করেছেন, অন্য কোন নবীকে দেয় নাই, অন্য কোন নবীকে দেয় নাই। যেমন আদম নবী আছে, কারণ আদম তো চলে গেছে, আদি পিতা। আমাদের আদি পিতা কে? জাতির পিতা ইব্রাহিম। শেষ নবী? আরে জবান দিয়ে খুলে বলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। এর মধ্যে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন পয়গম্বর, তিনাকে আল্লাহ তাআলা রাজত্ব দান করেছিলেন 13 বছর বয়সে। কত বছর? 13 বছর বয়সে বাপ বেটা দুইজনে রাজত্ব করত। সুবহানাল্লাহ। বাপ কেমন বেটা কেমন, দুইজনে রাজত্ব। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে মুজিজাগুলো দান করেছিলেন তার মধ্যে স্পেশাল মুজিজা হলো 7টা। কয়টা? মুখস্থ করবেন। কয়টা? যদি শুনেন মনোযোগ দিবেন, যদি উঠে যাওয়ার চিন্তা উঠে যাবেন। 7টা শুনবেন। কয়টা? 7টাই বলবো। 7টা মুজিজা হযরতে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ দান করেছিলেন। সুবহানাল্লাহ। প্রথম মুজিজা কি দান করেছিলেন? প্রথম মুজিজা হলো হযরতে সুলাইমান আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা বাতাসকে তার অধীনে করেছিলেন। সুবহানাল্লাহ। মানে সুলাইমান আলাইহিস সালাম যদি বাতাসকে বলতেন বাতাস এদিকে যা, বাতাস ওইদিকে যেত। সুবহানাল্লাহ বলেন। বলেন আপনার আমার কথা কি বাতাস শুনবে নাকি? বলেন আপনার আমার কথা বাতাস শুনবে না। হযরতে সুলাইমানের প্রথম মুজিজা হলো বাতাস তার কথা শুনতো। তিনি বলতেন এই বাতাস এদিকে আয়, এদিকে আসতো, ওইদিকে যা, ওইদিকে যা। এই ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, এই ব্যাপারে আল্লাহ তাআলা সূরা কোরআনে 34 নম্বর সূরা সাবার মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিসুলাইমানার রিহা গুদুওয়া শাহরু ওয়া রাওয়াউহা শাহর। আল্লাহু আকবার। আমি হযরত সুলাইমান আলাইহিস সালামকে তার বাতাসের অধীন করে দিলাম। তিনি সকাল বেলা 1 মাসের পথ অতিক্রম করত। সুবহানাল্লাহ। মানে বাতাসে 1 মাসের রাস্তা যেত। কয় মাসের রাস্তা? চিন্তা করছেন আপনি? এগুলা দিয়ে ভাবেন না তো? ভাবেন কোন দল কি করলো, কোথায় ভোট দিব, কোন শালায় কি করেছে, কোন হারামজাদায় কি বলেছে, এগুলা নিয়ে অ্যানালাইসিস করি, গবেষণা করি। অথচ নবীদের জীবনী, নবীদের থেকে শিক্ষা প্রদান করতে হবে, নবীদের জীবনী পড়তে হবে, এই ব্যাপারে আমরা বেপরোয়া। ঠিক না? ঠিক।
তিনি সুলেমানকে এমন দিচ্ছেন যে 1 মাসের পথ তিনি সকালবেলা করতেন, আর 1 মাসের পথ তিনি সন্ধ্যাবেলা ঘরে ফিরতেন। সুবহানাল্লাহ। এই ব্যাপারে সূরা সাবার 34 নম্বর সূরা সাবার 12 নম্বর আয়াতে বলেন, প্রথম অংশে ওয়ালি সুলাইমান আর-রিহা গুদুহা শাহরু ওয়া রাওয়াহুহা শাহর। আর সুলাইমানের জন্য আমি তার অধীন করে দিয়েছিলাম বাতাসকে। সকালে অতিক্রম ছিল 1 মাসের, বিকালে অতিক্রম ছিল 1 মাসের। সুবহানাল্লাহ। বলেন তো দেখি বাতাস কি আমাদের কথা শুনবে নাকি? বলেন বাতাস শুনবে নাকি? বলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলতেন বাতাস রে চলে যেত, আবার বলতেন সকালবেলা 1 মাসের পথ যেতেন, এই বাতাস আবার 1 মাসের অতিক্রম করে আবার সন্ধ্যায় বাড়ি ফিরতেন। সুবহানাল্লাহ। এটা 1 নাম্বার, খেয়াল রাখবেন। কয় নাম্বার? আরে ঘুমায় নাকি কেউ? কয় নাম্বার? আমার দিক, লুক এট মি, কাউন্ট টু এ পয়েন্ট প্লিজ। কয় নাম্বার? তাহলে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা কি শুনতেন? বাতাস তার কথা তার অধীনে করেছিলেন। এটা 1 নাম্বার। 2 নম্বরে আল্লাহ তাআলা বলেন ওয়াসাল্লা লাহু আইনাল কতর। আল্লাহু আকবার। সূরা সাবার 12 নম্বর আয়াতে মাঝের মধ্যে আছে। এরপরে বলছেন আমি তার জন্য গলিত তামাকে এক প্রসবন প্রবাহিত করেছিলাম। মানে গলিত তামা আছে না, এই তামাটা কি গলায় দিয়ে পাত্র বানাতেন। কি বানাতেন? পাত্র, হাড়ি পাতিল আছে না, এই পাত্র বানাতেন। হযরতে দাউদ তার বাপ কেমন ছিল? তার বাপ যদি লোহার মধ্যে তামাকে শক্ত ধাতুকে গলিয়ে পাত্র বানাতেন, আর বাপ পারতেন লোহাকে চেপে ধরে লোহা গলে যেত। সুবহানাল্লাহ। কি ধরলে? এই যে মাইকটা আছে, এটা কি তামা আছে না এখানে? কিছু ওই জাতীয় আছে না, যেটা লোহা। হযরতে দাউদ লোহাকে চেপে ধরতেন, লোহাটা কি হয়ে যেত? সুবহানাল্লাহ কবেন না? এটা কি আমার কথা নাকি? আরে আমাকে পছন্দ নাও হতে পারে, এটা আল্লাহর রাসূলের কথা, আল্লাহর কথা। তিনি কোরআন কার উপর নাযিল হইছে? বলেন কার উপর নাযিল হইছে? রাসূলের উপর না? তো রাসূল তো ব্যাখ্যা বিশ্লেষণ করে দিয়েছেন এর ব্যাপারে। তিনি তার বাবা ছিল কি লোহাকে চেপে ধরতেন, লোহা গলে যেত। আর ছেলের পাওয়ার ছিল, যোগ্যতা ছিল, গুণ ছিল, বৈশিষ্ট্য ছিল, তামাকে ধরে তামা গলিয়ে কি বানাতেন? পাত্র বানাতেন। কি বানাতেন? পাত্র বুঝুন তো, হাড়ি পাতিল, এই পাতিলগুলো। সুবহানাল্লাহ। তাহলে কয় নাম্বার গেল? সবাই পিছনের বাইরে কি কয় নাম্বার? লিল্লাহি তাকবীর। বাদাম খায় কি জানে? এই ফেসবুক চালে কি রে? ব্লক করে দেব, ফেসবুক তোর হ্যাক করে নিব। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে কয় নাম্বার বলেন? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বাতাস শুনতেন। 2 নাম্বার তামাকে গলিয়ে তিনি কি করতেন? পাত্র বানাতেন। এবার 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিনাল জিন্নি মান ইয়ামালু বাইনা ইয়াদাইহি বিইذনি রাব্বিহি ওয়া মান ইয়াযিগু মিনহুম আমরিনা نذقه من عذاب السعير। 3 নাম্বার গুণ ছিল জিনদেরকে যেটাই বলতো সেটাই শুনতো। কি ছিল? 3 নাম্বার কি? জিন। বলেন কয় নাম্বার? সবাই বলেন কয় নাম্বার? আরো জোরে, জোর হলো না। কয় নাম্বার? এই কথা বলেন কয় নাম্বার? কয় নাম্বার? জিনদেরকে যা বলতেন তা শুনতেন। এখন জিনরা কি করতে? এখন দেখেন জিনরা একটা মসজিদ বানাইছে। এই মসজিদের নাম জানেন কেউ? এই পৃথিবীতে জিনরা একটা মসজিদ বানাইছে। এই মসজিদের নাম হলো বাইতুল মুকাদ্দাস। কি নাম বলেন? এই মসজিদে ফিলিস্তিনে অবস্থিত। ফিলিস্তিনে কোথায়? এই মসজিদটা বানাইছে জিনেরা। কারা বানাইছে? জিনেরা বানাইছে। এই ব্যাপারে আল্লাহ বলেন যখন জিনদেরকে হযরত সুলাইমানের অধীন করলাম এবং তার অনুমতি
কর্মে যদি জিনেরা হযরত সুলাইমানের কথা অমান্য করত, রবের কথা অমান্য করত, আল্লাহর কথা অমান্য করত, সৃষ্টিকর্তার কথা অমান্য করত, তাহলে তাকে আমি অগ্নিকুণ্ডে জাহান্নামে নিক্ষেপ করব। কোথায় নিক্ষেপ করব? চিন্তা করছেন? আপনি তো জাহান্নাম দেখেন না, আপনি হাসপাতাল দেখেছেন। হাসপাতালের যে কি অবস্থাটা, কোন রকমে পাতলা পায়খানা হলে, ডায়াবেটিস তো তেমন কোনো রোগ না, কি বলেন, নিয়ন্ত্রণ আনলেই হয়। যাদের অপারেশন করে, যাদের ক্যান্সার, যারা রোগে হাসপাতালে, যারা জরুরি বিভাগে গেছেন, রংপুর মেডিকেল অথবা দিনাজপুর মেডিকেলে গেছেন না অনেকে, জরুরি বিভাগে দেখবেন রোগীরা খালি কাতরায়। তারা বুঝে জীবন কি। আপনি তো বুঝেন না, আপনি সুস্থ আছেন, আপনি গরুর মাংস খান, দেশি মুরগি খান, হাঁসের মুরগি খান, ভালোভাবে চলাফেরা করতেছেন, কোনো সমস্যা হয় না। একবার হোক না, তারপর বুঝবেন জীবনটা কি। কি বলেন? বিশাল নিয়ামত একটা জীবন। এই যে বেঁচে আছেন, এটা বিশাল নিয়ামত। আপনার মতো কত মুসলমান, কত মানুষ হাসপাতালে কি কাতরাচ্ছে না, চোখের পানি ফেলাচ্ছে। দোয়া করেন। আমার অনেক স্ত্রী বলতেছে আমার স্বামীর জন্য দোয়া করো। আপনি তো ভাবেন না এটা, আপনি নিজেকে গরু ছাগল ভাবেন, যে গরুর মতো খাবো আর পায়খানা করবো, লেট্রিন ভর্তি করবো, কি এরকম না? রাগ করবেন না, এটাই বাস্তব আমরা করতেছি। কি হবে এই জীবনে বলেন? টাকা থাক আর নাই থাক, গরিব হন আর মিসকিন হন, বলেন তো মরা লাগবে কিনা বলেন? আরে কথা কয় না, কে মরা লাগবে কিনা বলেন? অবশ্যই মরতে হবে। এটা ভাবেন একটু। আমার মতো প্রায় কত যুবক আজকে কবরে শুয়ে আছে না? সুলাইমান বলছে জিনেরা আমার কথা শুনতো। এই জিনেরা যে, এই যে জিনের মসজিদ, ওটা জিনের মসজিদও বলা হয়। বাইতুল মুকাদ্দাস জিনেরা তৈরি করছে। কারা তৈরি করছে? জিনেরা। এই ব্যাপারে আল্লাহ তাআলা এটা বলছেন সূরা, এই ব্যাপারে আল্লাহ পাক বলছেন যে এই সূরা সাবার মধ্যে বলছেন এটা, যে জিনরা তার কথা কি করত? শুনতো। জিনরা তার কথা কি করত? শুনতো। এবার বাইতুল মুকাদ্দাসের কাজ করবে সুলাইমান। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনদেরকে বলল, এ জিন সম্প্রদায়, তোমরা ওই দেখো সমুদ্রের তলদেশে, ওই সমুদ্রের তলদেশে জিনের বসবাস কোথায় বলেন? সমুদ্রের তলে হলো জিনেদের লিডার অবস্থান করে। জিনেরা কোথায়? জিনেদের খাদ্য হলো গোবর। খাকি জিনের খাবার হলো গোবর। গোবর খাই। যেখানে সেখানে পায়খানা করবেন না, পেশাব করবেন না। অনেকেই বলে হুজুর আমাকে জিন ধরে, আমার বউকে জিন ধরছে, জিন ছাড়েন। আসলে আপনি যেখানে সেখানে পেশাব করছেন, গাছতলার নিচে পেশাব করে, আসে না? গাছতলার নিচে পেশাব করবেন না। হাড্ডি হলো জিনের খাদ্য। কি হাড্ডি? হাড্ডি আছে না, জিন খায় না। হাড্ডি হলো জিনের খাদ্য। জিন হাড্ডিকে খায়, গোবর খায় জিন। এই বাইতুল মুকাদ্দাসের কাজ করাতেন সুলাইমান নবী। হযরত সুলাইমান বলেন, যাও সমুদ্রের তলদেশে যাও। সমুদ্রের তলদেশে যখন জিনেরা ঢুকে গেল, ওইখান থেকে সুন্দর সুন্দর স্বর্ণ রূপা, আমি হয়তোবা বাইতুল মুকাদ্দাসে আমাদের যাওয়া হয় নাই, ইউটিউবে ফেসবুকে দেখেছি বাইতুল মুকাদ্দাস যেভাবে তৈরি করা হয়েছে, রূপা দিয়ে স্বর্ণ দিয়ে, ঠিক না বে ঠিক, চিকচিক করে মনে হয় সোনা দিয়ে রূপা দিয়ে তৈরি করা হয়েছে, ঠিক কিনা? সেখান থেকে তারা পাথর নিয়ে আসতো, সুন্দর সুন্দর, এত সুন্দর পাথরগুলো সেখান থেকে জিনেরা নিয়ে আসতো। ওই বাইতুল মুকাদ্দাস জিনেরা তৈরি করেছে। সুবহানাল্লাহ। এ মুসলমান, নিজেকে নিয়ে ভাবেন, মরা একদিন লাগবেই। বলেন তো দেখি, 100 বছর পরে এই যে স্টেজে আমি আছি, এলে সবাই থাকবে নাকি বলেন? 100 বছর পরে কেউ থাকবে নাকি বলেন? নতুন কেউ আসবেন? আমাদের সন্তান সন্ততি আজকে থাকবে? থাকবে না। এবার জিনেরা সেখান থেকে নিয়ে আসতো ওই সমস্ত, ওইখান থেকে সমুদ্রের তলদেশ থেকে তারা এমন সুন্দর পাথর করা, সেখানে তারা কি করতেন? পাখির বানাতেন না, মূর্তি বানাতেন না। অনেকে ফতোয়া দেয় এই দলিল দিয়া যে হযরতে সুলাইমান তো মূর্তি তৈরি করেছে। মূর্তি তৈরি করা ইসলামে কি নিষিদ্ধ? ছবি আছে না, বড় বড় শেখ মুজিবের ছবি করে না, ইসলামে কি নিষিদ্ধ? জিয়ার ছবি নিষিদ্ধ, কোন ছবি করা যাবে না। কিয়ামতের দিন ওটাকে জীবন্ত করা হবে। বলবে, জবাব দাও, কথা বলো, বলেন তো এই মূর্তিগুলো কথা বলতে পারবে কিনা বলেন? পারবে? পারবে না। আল্লাহ বলেন নিষিদ্ধ। তারা কি সুন্দর সুন্দর শাপলা ফুল, বিভিন্ন আকার আকৃতির, যার জীব নাই তাদেরকে তিনি সুন্দর সুন্দর মূর্তি বানাতেন। এখন দেখবেন শিবগঞ্জে, দেখবেন বিভিন্ন এলাকায় দেখবেন কোরআনের কি আঁকে,
কোরআনের ছবি আঁকে না? এই জিনাটা বাইতুল মুকাদ্দাস তৈরি করতে এই মুহূর্তে হযরত মালাকুল মাউত আজরাইল, কি নাম? আজরাইল। মালাকুল মাউত আসল নাম হলো মালাকুল মাউত, আমরা বলি আজরাইল, কি বলি? আসলে আজরাইল না, এটা হলো মালাকুল মাউত, মউতের ফেরেশতা, মৃত্যুর। বলেন তো, মৃত্যুর ফেরেশতার সাথে আপনি মুলাকাত করবেন না মালাকুল মাউত আপনার সাথে মুলাকাত করবে? কার সাথে মুলাকাত করবে? মানে আপনার সাথে করবে। বলেন তো, মানুষের মৃত্যু কারো হাসপাতালে হয়, কারো আবার হয় না, মৃত্যু হয় না, কারো রাস্তায় হয়, কারো দেখবেন বিলের মধ্যে হবে, কারো দেখবেন জঙ্গলের মধ্যে মৃত্যু হবে, কারো দেখবেন এই মাহফিলে এসেছেন দোয়া করার সময় অনেকের মৃত্যু হয়, অনেকে পেশাব করে দেয়, পায়জামার মধ্যে পায়খানা করে দেয়। বলেন তো, মৃত্যু হয় কি হয় না? এটা কি ভালো মৃত্যু? আবার এমন লোক দেখবেন যারা নামাজ পড়ে সে সময় তার মৃত্যু হয় কি হয় না? এইবার মালাকুল মত হচ্ছে আসে, বললেন সুলেমান নবী আপনার তো সময় শেষ, আপনাকে যাওয়া লাগবে। এইবার সুলেমান আলাইহিস সালাম চিন্তা করলেন বাইতুল মুকাদ্দাসের কাজ তো সম্পূর্ণ এখনো হয় নাই, কিছু কাজ বাকি রয়েছে, কি করব? এবার আল্লাহকে বলেন রব্বুল আলামিন, ইয়া রব্বুল ইজ্জাত ওয়াল জালাল, ইয়া রব্বি কারীম, বাইতুল মুকাদ্দাসের কাজ তো বন্ধ হয়ে গেছে, যদি আমি আমাকে নিয়ে যাও তারা কাজ করবে না। কি করবে না? জিনেরা ঝামেলা মনে করে, কি মনে করে? আমার ভয় পায় তাকে, তার কথা তো শুনতেই হবে, কারণ না হলে তাকে আল্লাহ তাকে অগ্নিকুণ্ড দিবে জাহান্নামে। এবার কাজ তো অসম্পূর্ণ রয়ে গেল। এটা কারা দাঁড়ায় আছে? এই ভলান্টিয়ার না, এটা ভলান্টিয়ার। ওরা বাচ্চাগুলো ওখানে কেন? ওদেরকে ভিতরে ঢুকাও, আগায় বসেন, একটু জিকির করেন লা ইলাহা। একটু আগায় আসেন। এই ছেলেদের সাথে পারা যায় না, এ মনে করছে নিউমার মেসি সাজে গেলা। এটা সমস্যা। ফ্রি ফায়ার খেলবে নাকি রে? এক মুরব্বী ওই যে কি বলে মসজিদের থেকে বাইর হইছে, আর ওর নাতি, ও তো আর জানা না যে ফ্রি ফায়ার, ও এম করে এটা মোবাইল নিছে, মার 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 মার, মসজিদে মার মার মার। মুরব্বী তো বুঝতে পারে না, মারছে দৌড় বাড়ি। কসে কি হয়েছে, কি হয়েছে? কসে আমাকে জানি মারতে চাইছে। ওখানে যা দেখতেছে, কি রে? কসে আমি তো কাউকে মারতে চাই না, এই যে ইয়ে আছে না, ফ্রি ফায়ার আছে না, মার এই মার তুই মার এই মার তুই মার তুই মার। ওই মার মার যায় বলতে কি ও ডরায় মারছে দৌড়। আছে না ছেলেগুলা বসে না রাস্তায় গুলা? আমিও তো বুঝি এত রাত্রে কি, রাত 12টার সময় বলছি মার 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 আর মার আর মার, কি বলে না? যারা দেখছেন তারা জানেন যে এরকম পিস্তল দিয়ে থাকে, বড় বড় যে তীর তেরুনা এরকম করে গুলি করে, এরকম করে এরকম করে। আমি তো জানি না আছে না নাই, ওরা বুঝছে, হাসছে, আবার ওরা খেলে তো মজা হয়েছে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার কি করলো? এইবার আল্লাহকে বললেন। এবার আল্লাহ বলেন না না, বলেন তো দেখি, আপনার আমার যদি মৃত্যুর সময় চলে আসে কেউ আটকাইতে পারবেন? কথা বলেন, আটকাইতে পারবেন না? কি বলেন, আটকাইতে পারবেন না? এবার আল্লাহ বলেন, সুলাইমান বললেন, এবার আল্লাহ পরামর্শ দিলেন তুমি একটা কাচের মেহরাব তৈরি করো। মেহরাব মানে যেখানে কি দেওয়া হয়? খুতবা, বক্তব্য দেওয়া হয়। কি দেওয়া হয়? এই যে এটা একটা মেহরাব। এটা কি? এটা একটা মেহরাব, খুতবা দেই। কাছের একটা তুমি মেহরাব তৈরি করো। তিনি মেহরাব তৈরি করলেন, এই মেহরাবের উপরে বসে রইলেন। এইবার আল্লাহ বলেন, সুলাইমান মেহরাব তৈরি করবা একটা তুমি। বলেন তো বয়স্ক লোকলা কি নিয়ে বেড়াই? কি বলেন? এটা এরকম একটা ঘুরকেছে, কি কয় এটা? লাঠি কয় না, লাঠি নিয়ে বেড়াই। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বললেন, আল্লাহ বলেন সুলাইমান তুমি একটা লাঠি দিয়ে ভর করবা। এর মধ্যে আল্লাহ তাআলা জান কবজ করবে, তুমি সামনে তাকায় থাকবা, আর জিনেরা মনে করবে সুলাইমান মনে হয় কি করে আছে, বেঁচে আছে। তাফসীরের কিতাবে তাফসীর ইবনে কাসির, তাফসীরে ফি সিলাল কোরআন, দুইটা কিতাবের মধ্যে এসেছে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 বছর আগের জান, 1 বছর আগে তিনি জান কবজ করে নিয়েছে। সুবহানাল্লাহ। অথচ 1 বছর তিনি দাঁড়াইছিলেন। বলেন তো দেখি, এই কাঠগুলো আছে, কাঠগুলোতে কি খায়? উই পোকা। কি পোকা বলে? এই কাঠগুলো কিন্তু উড়ি পোকা খায় না? এরকম করতে 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 দেখবেন যে যেখানে এগুলা খাইছে, দেখেন খাইছে না, এগুলা খাইছে। 1 বছর হয়ে গেল, কিন্তু তারা ওই জিনাটা বুঝতে পারে না। ওরা মনে করছে সুলাইমান কি বাঁচে আছে, কি আছে, ও তো এভাবে দাঁড়ায় আছে, দেখতেছে। সুলাইমানকে আল্লাহ তাআলা এমন ক্ষমতা দিলেন,
তিনি দাঁড়ায় আছেন লাঠির উপরে ভর করে, 1 বছর হয়ে গেল। এবার ওই পোকাগুলো লাঠির উপরে খেতে 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 একবার শেষ। বলেন তো ওই পোকা যখন লাঠিটা খায়, লাঠিটা কি হয়ে যাবে? এইবার হচ্ছে কোরআন। এই কোরআন না থাকায় আমি আয়াতগুলো তেলাওয়াত করতে পারিনি। এটা তো কোরআনের ঘটনা, পুরোপুরি কোরআনের ঘটনা। এটা কোনো আজে বাজে কোনো কথা, এটা পুরোই কোরআনের কথা আছে। এখানে কোনো নামল মানে পিপিলিকা, নাহল আছে অনেকগুলো, সেটা কোরআনের কথা। এটা কোনো বাইরের কোনো কথা আপনি মনে করবেন যে গল্প গুজব, কোনো কিছু না। এটা পুরোটাই কি কোরআন। বলেন পুরোটাই কি? পরে কোরআন আয়াত, আল্লাহই বলছে এগুলা, এগুলা আমি বলিনি। মনে করবেন যে এটা কোন কাহিনী বলছে কথা, সুবহানাল্লাহ, ডাইরেক্ট কোরআনের কথা। এইবার তিনি যখন লাঠির উপরে ভর করে আসেন, ওই পোকাগুলো আস্তে আস্তে গুলো খেতে 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 এমন ভাবে ভর করলেন, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটিতে পড়ে গেল। পড়ে যাওয়ার পরে এইবার কি করলো? এইবার ওই পোকাগুলো জিনদেরকে বলতেছে, তোমরা এখনো কাজ করতেছো। ওইদিকে সুলাইমান তো আগেই মারা গেছে। কি হয়ে গেছে? মানে ওই পোকাগুলো জিনদেরকে বলতেছে, এখন এর মধ্যে এই 1 বছরের ব্যবধানে বাইতুল মুকাদ্দাসের কাজ শেষ। সুবহানাল্লাহ। কাজ কি? এখনো কিন্তু বাইতুল মুকাদ্দাস আছে নাকি? শেষ। ফিলিস্তিন, যেটা ইসরায়েল গোষ্ঠী, রাশিয়া, আমেরিকা ঐক্যবদ্ধ হয়ে আল কুফরু মিল্লাতে ওয়াহিদা, সমস্ত কুফরি শক্তি একত্র হয়ে বাইতুল মুকাদ্দাসকে তারা কেড়ে নিতে যাচ্ছে। আসলে বাইতুল মুকাদ্দাসকে যারা কেড়ে নিতে চায় এরা মুসলমান না, এরা হলো মুশরিক। কি এরা কি বলেন? এটা মুসলমানদের কিবলা। মুসলমানদের প্রথম কিবলার নাম কি? বাইতুল মুকাদ্দাস। আপনি যদি বাসে ওঠেন, যদি আপনি নামাজ পড়েন, নামাজ কবুল হবে কিনা বলেন? বাড়িতেও নামাজ হবে, এইখানেও নামাজ হবে। মসজিদে গেলে নামাজ হবে, বাড়িতে নামাজ হবে, বাসে নামাজ হবে, বাজারে নামাজ হবে। আবার যদি আপনি যেখানে পৃথিবীর প্রান্তে থাকেন, নৌকায় উঠে নৌকায় নামাজ হবে, বিমানে নামাজ হবে। কিন্তু হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরা যদি বাইতুল মুকাদ্দাসে যদি না যেতেন, তাদের নামাজ কবুল। তাহলে দেখেন আপনি নবীর উম্মত, সুবহানাল্লাহ বলবেন না? যেখানে নামাজ হবে, আল্লাহ যদি বলতো ঢাকায় নামাজ পড়া লাগবে, সম্ভব? এখানে তো যায় না, ঢাকা তো বহু দূরের হিসাব। কি করেন আপনারা? এই মসজিদে যায় না। ওই এক লোক বলতো, এমন গাধা যে ওর গরু মসজিদে ঢুকছে। ওর গরু কোথায় ঢুকছে? লোক তো খেপে গেছে, তোর গরু মসজিদে কেন? তখন বলছে, এই বোকারা, তোরা বুঝিস না আমি কি গরু? আমি তো মানুষ, আমি মসজিদে ঢুকবো কেন? মসজিদে ঢুকবো, গরু ঢুকবে। কে ঢুকবে মসজিদে? কে ঢুকবে? মানে ও নিজেকে কি ভাবছে? এই বোকারা, গরু তো বুঝে না, ও কোথায় ঢুকছে? আরে কথা, গরু বুঝে, ও কোথায় ঢুকছে? আমি তো বুঝি, আমি কই ঢুকি? কথা বলে না। মানে ওই মানুষটা ও বলতেছে আমি তো বুঝি, মানে ও জানে যে মসজিদে যাওয়া লাগবে, ও যাই নাই, ওর গরু ঢুকছে। সবাই চিল্লাচিল্লি করতেছে, গরু কেন ঢুকবে? আরে বোকাচোদা, গরু কি কোনো বুঝে? এই জন্য গরু ঢুকছে। আমি তো বুঝি, আমি কি ঢুকছি? কথা বুঝছেন আমার? এখন বুঝতে পারছেন নাকি? মানে ও নিজেকে কি ভাবছে? চালাক। কি ভাবছে? কথা আমি তো বুঝি। এই যে আপনারা বসে আছেন, আপনারা তো বুঝেন, আপনি তো ঢুকেন না। আপনি যে গরু তো ঢুকবেই, গরু তো গরু, মানে ও নিজেকে গরু প্রমাণ করতে যাচ্ছে। ঠিক না ঠিক? এইবার যখন জিনেরা চিন্তা করলো, হায় হায় 1 বছর হলো আর আমরা জানিয়ে না, কি অবস্থা। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুলাইমানের 3 নাম্বার গুণ হলো, 3 নাম্বার মুজিজা হলো, বৈশিষ্ট্য হলো। 1 নাম্বার, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনতেন কে? তার কথা মতো। 1 নাম্বার হলো বাতাস তার কথা শুনতেন। কি কথা শুনতেন? বাতাস শুনতেন তার কথা। 2 নাম্বার হলো তামার মধ্যে হাত দিলে তামা গলিয়ে কি হতো? পাত্র। বলেন কি হতো? বলেন। আমার ওয়াজ বোঝা লাগবে, আমার দিকে দেখা লাগবে। আমি কিন্তু কথা না বললে আমি কিন্তু কথা বলতে পারি না। অনেক এক মসজিদে ইন্টারভিউতে গেছিলাম, কোথায় জানি, শ্রীবন্দর। ইন্টারভিউ হয়েছে কয় মাস? 3 মাস। আমি গেছি, আমি তো একবারে শুট টুট দিয়ে একবারে যা লাগে একটু দিছি। আমার তো পছন্দ করছে, আমি 2 নম্বরে আছি। তো আমার কথা অভিযোগ হলো যে হুজুর ভালো, বেতন কত? আমি বলছি 9,000 টাকা দেওয়া লাগবে, শুধু জুমার নামাজ, 5 ওয়াক্ত না, কিছু নামাজ, শুধু জুমা। আমি কলে ইন্টারভিউ বের করে গেছি। এখন ওদের কথা হলো যে আমি যে মানুষ, ওদের কাছ থেকে কথা কি করে নেই, বের করে নেই। মানে ওরা অনেক মসজিদে আছে ঘুমায় না মুসল্লিরা, এর করে ঘুমায়।
মানে ইমাম সাহেব হলো বোকা, কত বোকা বানাইছে, তুই কইতেই থাক কইতেই থাক, কি বলেন, ও ঘুমাবে। আর যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার একজন কয় উঠেন না, কয় না জানা কি রাগ করেন না, এমন কয় কি উঠেন, মানে ও জানে না নামাজ কোন সময়, ও ফের আরেকজন উঠাইতে লাগে, কি লাগে না, কচ্ছে ইস কমুনি, কি বলেন না। তো আমার কথা হলো যে ওর কাছ থেকে কথাটা বের করলাম। এখন আপনার বাড়িতে আমি মেহমান গেছি, আপনার মন যদি ছোট হয়, মন যদি একবারে মনটা ঝুলা হয়, মুখটা, বলেন তো আপনার বাসায় থাকতে ইচ্ছা হবে আমার? কারণ আপনি হিসাব করতেছেন, ইস এমন সময় মেহমান আসলো, ওই সময় টাকা পয়সা কিছুই, বলেন টাকা পয়সা কিছুই, ওই চিন্তা করলে কি আর মেহমানদারি হবে? মেহমান আসলে এখন আপনার ধার করে হোক আর হাওলাত করে হোক, কি করা লাগবে, কথা বলেন, কি করা লাগবে? আজকে মাহফিল, কথার কথা, আরেকজন বাড়িতে আসছে, এখন কথা এমন সময় আসা লাগবে, কি বলেন? এইবার 3 নাম্বার হলো জিনেরা তার কথা শুনতো। আরেকটা ঘটনা বলি, এরা কোথায় ভলান্টিয়ার নাকি যাচ্ছে কোথায়? আরেক দুনিয়া, পান খায় খায় দাঁতাল অবস্থা খারাপ করে দিছে, একবারে ইন্টারন্যাশনাল দাঁত হয়েছে ওর। ভাত বিরিয়ানি হয়ে গেল, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 3 নাম্বার জিনেরা তার কথা শুনতো। একদিন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার তার মন্ত্রী পরিষদে বসে আছেন, এমন সময় আজরাইল, বলেন তো আজরাইল কি আমাদের কাছে আসবে কিনা, বলেন কার কার কাছে আজরাইল আসবে না, হাত তোলেন, আসবে কিনা বলেন। এইবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মউত গেলেন সুলাইমান নবীর কাছে, কিছু আলাপ করলেন, মানুষের রূপ ধারণ করে সুলাইমান নবীর কাছে গেলেন। যাওয়ার পরে তার মন্ত্রী, তার কি বলেন, মন্ত্রী যখন হযরতে মালাকুল মউত যখন সুলাইমান নবীর কাছে গেল, ওইখান থেকে ফেরার সময় দেখলেন, কি সময়, কথা বলা যাবে না কি, কোনো সমস্যা? এই কথা বলতেছে কে, এই কথা বলছিস কেন, কথা বলে, আমি তো কথা বলতেছি, আমি কারক আলাপ করতেছি, অন্য কিছু কিসা কাহিনী বলতেছি, কোরআনের কথা, এগুলা কোথায় আছে, কোরআনে আছে। আয়াত বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, এদের বনিরা আয়াতগুলা, এটা তো বাইরের কোনো কথা না, কথা বলা যাবে না এখানে। এখানে আল্লাহর রহমত নাজিল হয়, সুবহানাল্লাহ বলেন। এই যে বসে আছেন, কোনো গুনাহ হচ্ছে না, কি বলেন? এতক্ষণ বাজারে ছিলেন, গুনাহ হচ্ছিল না, এর কথা ওর কথা শুনতেন, ফাহিশার কথা শুনতেন, এখানে আসলেন কি সব হতে থাকলো কি, সুবহানাল্লাহ। আর এখানে ফেসবুক খুলে ছেলেরা এটি দেখছে, তো এই দেখার যদি এত ইচ্ছা তো ওইখানে যায়, এখানে আসলে কেন? নষ্ট করার জন্য পরিবেশটা, এটা তো জবাব দিতে হবে কিয়ামতের দিন, ঠিক না ঠিক? এইবার যখন তিনি মালাকুল মউত সুলাইমানের দরবার থেকে ফেরত আসলেন, আসার পরে তার বাম পাশে বসে আছে, তার বাম পাশে বসে আছে তার মন্ত্রী, তার কে, মন্ত্রীর দিকে একটু বাঁকা চোখে দেখলেন আজরাইল, বলেন তো আজরাইল আমাদের কারো ছাড় দিবে নাকি, বলে বাঁকা চোখে দেওয়ার পরে এইবার যখন মালাকুল মউত চলে গেলেন, যাওয়ার পরে এইবার ওই মন্ত্রীর ভয় উঠলো মনে। এইবার তাকে জিজ্ঞাসা করলো, সুলাইমান নবীকে মন্ত্রী জিজ্ঞাসা করলো, মালাকুল মউত তো আমার সামনে এসেছিল, এবার চলে গেল, আমার চোখে কেমন চোখে জানি আমাকে দেখলেন, আমার তো ভয় লাগতেছে, কি লাগতেছে? আসলে লোকটাকে কচ্ছে মালাকুল, সুলাইমান নবীকে জিজ্ঞাসা তার মন্ত্রী, লোকটাকে আসলে ওটা কে? মালাকুল মউত, আজরাইল। কে বলেন? আজরাইল, এক নামে আজরাইল, মানে মৃত্যুর ফেরেশতা, যে জানটা যে আপনার কবজ করবে, আপনার জানটা যখন বের করবে, আপনি যে পায়খানা করবেন না, পেশাব করে দিবেন, এটা আপনি জানেন। আপনি যত ভালো কাজ করবেন মাটির উপরে, মাটির নিচে আপনি তত ভালো থাকবেন, সুবহানাল্লাহ। মাটির উপরে যত খারাপ কাজ করবেন, মাটির নিচে আল্লাহ তত আপনার খারাপ রাখবে, এটাই বাস্তব। মাটির নিচে যাবেন কিনা বলেন সবাই, কথা বলার যাবেন কিনা? অবশ্যই যাবেন। এবার বললেন এই লোকটাকে, মালাকুল মউত, কথা আমার চোখে বাঁকা চোখে দেখলো, ওর মধ্যে একটা ভয় জাগলো, আমি আর এখানে থাকবো না, আমাকে একটা হিন্দুস্তানে নিয়ে যান, এমন এলাকায় নিয়ে যান, জঙ্গল এলাকায় নিয়ে যান, আমি এখানে থাকবো না, আমাকে ওনাকে দেখলে ভয় লাগে, কি লাগে বলেন? রাতের মধ্যে ভয় লাগে কিনা বলেন? রাস্তা দিয়ে যাবেন, বলেন তো একলাই যখন রাস্তার দিয়ে পার হবেন, পার হওয়ার সময় আপনার ভয় লাগবে কিনা বলেন? অবশ্যই ভয় লাগবে। এইবার মালাকুল মউত বলল, এইবার মালাকুল মউত তো চলে গেছে, বলেন আমাকে হিন্দুস্তানে নিয়ে যাও। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে কে? বাতাস, কে শুনে বলেন?
তোমার বাতাসকে বলো আমাকে যেন হিন্দুস্তানে নিয়ে যায়, এখানে আমি থাকবো না, আমার জান কবজ করবে আমাকে। বাঁকা চোখে দেখছে, কি চোখে দেখছে মানে এইভাবে, অনেক লোক আছে না দেওয়ার সময় দেখে, কি দেখে না এরকম হয়, তার মানে ওর ওটা পছন্দ না কিনা। কিছু লোককে দেখলে রাগ উঠে, কি উঠে বলেন, রাগ উঠে। কেন রাগ উঠে বলেন? তার মানে ও লোকের স্বভাব কি, এরকম লোক আছে না, ওই লোক খুব খারাপ, কিপটা লোক, কাউকে চা খাওয়াইতে চায় না, খালি খাইতে চাই, এরকম লোক আছে না, খালি করবে এর কাছে খাওয়ার জন্য, কিন্তু কাউকে কিপটা। ওকে বলে কি, বখিল। লা ইয়াদখুলুল জান্নাতুল বখিল, কোন বখিল জান্নাতে যেতে, কোন বখিল জান্নাতে যেতে। কি হইছে ভাই, রুন ভাই, কি কোন সমস্যা? এইবার যখন চলে গেলেন হিন্দুস্তানে, পৌঁছে দিলেন বাতাসের মাধ্যমে। নিয়ে আসছে তো, শুনেন, ওনাকে নিয়ে আসবেন 10-এ, 50-এ, 9:50, ঠিক আছে? এর মধ্যে ক্লোজ করে নিব। এর মধ্যে কি হয়ে গেল, হিন্দুস্তানে নিয়ে যাওয়ার পরে জঙ্গলে নিয়ে আসলেন। এইবার জিবরাইল আবার আসলেন, আজরাইল আবার আসলেন। আসার পরে এইবার বলতেছে, তোমার লোকটা কই, তোমার লোকটা? ওই মন্ত্রীকে দেখতেছি না। বলছে মন্ত্রী তো এখানে নাই। বলছে আপনার কথা জিজ্ঞাসা করলো, আপনার কথা বললো, আপনি কে? আমি বললেন মালাকুল মউত, আপনি মালাকুল মউত। আপনার কথা জিজ্ঞাসা করলো, আপনি মালাকুল মউত। যখন এই কথা জিজ্ঞাসা করলো, আমি বললাম সে মালাকুল মউত। এই কথা যখন বললো, বলার পরে এইবার মালাকুল মউত বলতেছে, আমি তো অবাক হয়ে গেলাম যখন আপনার কাছে আসলাম। আমাকে আল্লাহ বলেছে এরপরে সিরিয়াল হলো তোমার মন্ত্রীর। কার সিরিয়াল? তোমার মন্ত্রীর সিরিয়াল। কিন্তু আমি অবাক হলাম কেন জানো? কারণ তার জান কবজ করব কোথায়? হিন্দুস্তানে। কোথায় বলুন, কোথায়? তার জান কবজ করব হিন্দুস্তানে। বলেন তো দেখি, মৃত্যু কোথায় নিয়ে গেছে? মানে ওর মত আছে কোথায়? হিন্দুস্তানে মৃত্যুটা আছে। বলেন তো, আপনাদের যে বসে আছেন, আপনাদের মৃত্যু ঢাকায় অনেকের হবে, অনেকের গাড়িতে হবে, বাড়িতে হবে, রাস্তায় হবে, মসজিদে হবে, মাদ্রাসায় হবে, ঠিক না? ঠিক। এক একজনের মৃত্যু এক এক জায়গায় হবে। এইবার তিনি বললেন, হ্যাঁ আমি তো ওর জান কবজ করে আসলাম। এইবার সুলাইমান বললেন, মৃত্যু কাউকে ছাড়। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহুম ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। ওলে নবী আপনি বলে দেন, মৃত্যুটা আপনার, মৃত্যু কোন ব্যক্তির সাথে মৃত্যুর মোলাকাত করার দরকার নাই। মৃত্যুটা আপনার সাথে কি হবে? মোলাকাত হবে, সাক্ষাৎ হবে। কি হবে বলেন? মৃত্যুর সাথে আপনার মোলাকাত দরকার নাই। বলেন তো, আমি কি মৃত্যুর সাথে মোলাকাত করতে পারবো? বলেন, মৃত্যুটা অটোমেটিক আমার সাথে মোলাকাত করবে যখন সময়। এবার সুলাইমান আলাইহিস সালাম বললেন, ঠিক আল্লাহ হুকুম করেছে, ওই ফেরেশতা আমার বাতাসের মাধ্যমে সে হিন্দুস্তানে চলে গেছে। আমি তাকে বাঁকা চোখে দেখার 1 নাম্বার কারণ। এরপরে সিরিয়াল হলো কার? মন্ত্রীর। কার বলেন? কিন্তু সিরিয়াল তো হিন্দুস্তানে। এখানে করছে কি? মানে ও বলতেছে এখানে কি করতেছে, এজন্য বাঁকা চোখে দেখলো। কারণটা কি? এখানে কেন থাকবে? কোথায়? কিন্তু ওর ভিতরে একটা ভয় লেগে গেছে। ভয় লাগার কারণে চলে গেছে, নিয়ে গেছে কোথায়? বলেন, মৃত্যু তাহলে কোথায় আছে? হিন্দুস্তানে আছে। তাহলে আপনার মৃত্যু কোথায় হবে না হবে এটা জানেন? কি বলেন? তাহলে মৃত্যুকে অনুসরণ করতে হবে। মৃত্যুর কথা স্মরণ করতে হলে প্রথম পয়েন্ট, 1 নাম্বার শর্ত হলো নামাজ পড়ার দরকার নাই। কথা বলে না কেন? 1 নাম্বার শর্ত হলো মৃত্যু থেকে পালাবেন যখন, নামাজ পড়ার কোনো দরকার নাই। 2 নাম্বার হলো শুধু জুমার নামাজ পড়বেন। কথা বলে না কেন? কি নামাজ? আরে কথা বলে না কেন? কি নামাজ পড়? এই কি এটা? কি বদনাম করছ নাকি রে? কি নামাজ? কয়েক তো বলেন তো, 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? জুমার নামাজ পড়ে কি ইমানদার হওয়া যায় নাকি? বলেন, ইমানদার হওয়া যায় না। পৃথিবীর সব কিছু মাপ হতে পারে, আল্লাহ বলেন সব মাপ হতে পারে, কিন্তু কোনদিন নামাজ মাপ হবে না। এইজন্য নামাজ পড়বেন কয়েক তো।
আমরা গ্রামের মানুষ দুর্নীতি করি না, কাউকে ঠগাই না, ভালো মতো চলি, হালাল করি, কর্ম করে খাই, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহ বলেন সত্য কথা বলবে যে ব্যক্তি, হালাল উপার্জন যে ব্যক্তি করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ বলেন তাকে আমি আল্লাহ তাআলা জান্নাত দান করব। সুবহানাল্লাহ কয় না এরা? জোরে সুবহানাল্লাহ বলেন। নারে তাকবীর, নারে তাকবীর, দুই তুলেন, নারে তাকবীর, দুই তুলেন, নারে তাকবীর। এই হাত তুলেন না কেন হে লোকটা? আমি খারাপ হয়ে গেছি নাকি? নারে তাকবীর আর নামান লিল্লাহি তাকবীর। তাহলে কয় নাম্বার গেল বলেন? কথা বলো না। কয় নাম্বার? 3 না 4? 3 গেল। কয় গেল? 3। এবার 4 নাম্বার, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পশু প্রাণীর ভাষা বুঝতেন। কি প্রাণী? পশু প্রাণী, যেমন পাখি, পক্ষীকুল, এর ভাষাকে বুঝতেন। এই ব্যাপারে আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ওয়ারিসা সুলাইমানু দাউদা ওয়া ক্বালা ইয়া আইয়ুহান নাস উল্লিমনা মানতিকাত তায়রি ওয়া উতিনা মিন কুল্লি শাই ইন্না হাযা লাহুয়াল ফাযলুল মুবিন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দাউদ নবীর উত্তরাধিকারী, হে মানুষেরা আমাকে পক্ষী কুলের ভাষা, তার মানে পাখির ভাষা বুঝতেন। কিসের ভাষা? পাখির ভাষাটা বুঝতেন কে? হযরতে সুলাইমান নবী। সুলাইমান নবীর একটা স্পেশাল পাখি ছিল, তার নাম হলো হুদহুদ। কি নাম? হুদহুদ পাখি। মনে রাখবেন তো, সুলাইমান নবীর একটা পাখি, তার নাম কি? হুদহুদ। এবার একদিন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মরুভূমির ভিতরে গেছে। মরুভূমিতে যাওয়ার পরে এবার তার মধ্যে কিছু পানির দরকার হলো। পানি পিপাসা লাগে। পিপাসা লাগে কিনা বলেন? রমজান মাসে যারা রোজা রাখে কি লাগে? যারা রোজা রাখে না তাদেরকে কি লাগে? খিদা লাগে। কি লাগে? ঠিক কইছে চাচা। কি লাগে? ভোগ লাগে। ভোগ হামা করছি, ভোগ কি লাগে? খিদা লাগে বলেন। এইবার হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মরুভূমির ভিতরে এইবার চিন্তা করলেন পানি দরকার, পানি নাই, পানি নাই, পানি নাই। এবার তার একটা স্পেশাল পাখি, তার নাম হলো হুদহুদ। কি পাখি বলেন? হুদহুদ পাখি তালাশ করলেন, কিন্তু হুদহুদ পাখি উপস্থিত নাই, উপস্থিত নাই। এবার রেড অ্যালার্ট, লাল বাতি। কি বাতি বলেন? রেড অ্যালার্ট, লাল বাতি। যখন এই যে মোটরসাইকেল চালায়, যখন ব্রেক চাপে তখন পিছনে কি জ্বলে? পিছনে কি জ্বলে? যখন আপনি ব্রেক চাপবেন মোটরসাইকেলের, পিছনে লাল বাতি জ্বলবে। যখন আপনি বাস ব্রেক করবে তখন কি দেয়? লাল বাতি একটা সিগন্যাল দেয়। আমাদের যে শরীরে কি আছে? কি রক্ত? লাল রক্ত না, কি রক্ত বলেন? লাল সবুজের পতাকা। কি পতাকা? লাল সবুজের পতাকা। এইবার তিনি হুদহুদ পাখি ডাকেন, হুদহুদ পাখি নাই। এবার তিনি বললেন এবার আসুক। হুদহুদ পাখি যদি তার ঠিক মতো জবাব না দিতে পারে, তাকে আমি শাস্তি প্রদান করব। কি দিব? এটা কোরআনে একটার পর একটা আছে, আয়াত বলতেছি না। শাস্তি প্রদান করব, একটার পর একটা সে যদি জবাব না দিতে পারে শাস্তি প্রদান করব। এইবার হুদহুদ পাখি উপস্থিত। লাব্বাইক। কি বলে? আমরা যখন ক্লাস 1 এ 2 এ পড়তাম, 3 তে পড়তাম, নাম ডাক নাই না? উপস্থিত। কি বলে? আপনারা বলেন উপস্থিত। বলেন কি? উপস্থিত না? হ্যাঁ। তার নাম ডাকলে সিগনেচার স্যার নাম ডাকবে, বলে উপস্থিত। আসতেছে না। এবারে হুদহুদ ভাই কোথায় গেল? এবার হুদহুদ ভাই আসলেন, আসার পরে বললেন কোথায় গিয়েছিলা তুমি? কি কারণে গিয়েছিলা? জবাব দাও। এবার হুদহুদ পাখির একটা ক্ষমতা ছিল, সেই ক্ষমতাটা হলো মাটির নিচে কি আছে না আছে সবকিছু আল্লাহ তাআলা কে দিয়েছেন। তার মানে মাটির নিচে কত দূর পর্যন্ত কত কিলো পানি আছে, কি আছে না আছে, হুদহুদ পাখিকে এই বোঝার ক্ষমতা আল্লাহ দিয়েছেন। তার মানে হুদহুদ পাখির একটা ক্ষমতা ছিল যে তিনি মাটির নিচে পানি আছে না গরম পানি আছে, কতদূর পানিটা আছে, কি আছে না আছে সবকিছুর ক্ষমতা কে দিয়েছেন? তিনি সব বলতে পারতেন। এটা ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। বলছে তুমি যে গেলা, আসো, তোমাকে খুঁজে পাচ্ছি না কেন? তুমি যদি সঠিক জবাব না দাও তোমাকে আমি শাস্তি প্রদান করব। কি করব? এটা সূরা নামলে আছে। কোরআনুল কারীমের সূরা হলো কয়টা? বলেন কয়টা? 100। এর মধ্যে কোন সূরায় বিসমিল্লাহ নাই? কোন সূরা?
সূরা তওবা। কোন সূরায় দুইটা বিসমিল্লাহ? সূরা কে বলছে? আলহামদুলিল্লাহ। নামাজ পড়েন তো? আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ বলেন। ভাই বলে দিছি কোন সূরা। সূরা নাম বললে কয়টা বিসমিল্লাহ আছে? এটা তো উঠতেছে কেন? পোশাব। ওরে আল্লাহ, হুদুদ পাখি ওটা অনেকে তাফসীর আসছে কোয়েল পাখি, অনেকে আসছে আপনার ওই যে চড়ুই পাখি আছে না, এই পাখিটাকে বলা হয়েছে। আপনি বলেন না না না, ওটা স্পেশাল পাখি। আচ্ছা, ওটা পরে বলা যাবে। হুদুদ পাখিটা ওটার অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে। আমরা এটার ব্যাপারে অনেক অ্যানালাইসিস করছি, পড়ছি, ওদিকে যাব না, যেহেতু আপনি ওই বিষয়টা। আমরা ওটা হুদুদ পাখি বলে, এই পাখিটাকে কেউ চড়ুই পাখি বলছে, বিভিন্ন ধরনের বিভিন্ন তাফসীর, কারণ ওটার পাখিটা আলাদা। যেমন নবীদের শরীর পচে না, পচে কি? নবীদের শরীর মাটি খাওয়া কি হারাম, মাটিতে খাওয়া কি, নবীদের শরীর মাটি খাওয়া কি হারাম। নবীদের সাথে আমাদের তুলনা করলে ওই পাখি আর এই পাখি সমান না। এই পাখির ক্ষমতা আর ওই পাখির ক্ষমতা আছে। কোথায় সুলেমান নবী আর কোথায় আমরা? কি বলেন? সুলেমান আলাইহিস সালাম বলেন, জবাব যদি না দিতে পারো তাহলে তোমাকে কি দিব? শাস্তি দিব। এবার বলছে, তো আপনার কাছে আমি জবাব দিয়ে অবশ্যই করব একটা নতুন খবর। কি খবর? কি খবর বলছে? ইয়ামেনের সাবা রাজ্যের একজন রানী ছিল, ওর নাম রানী বিলকিস। কি না বলেন? রানী বিলকিস। তিনারা সূর্য পূজা করে। কি পূজা করে? কি পূজা? সূর্য পূজা। বলেন, আমাদের আগে এরকম মানুষরা পূজা করতো না? পড়তো। সূর্য পূজা করে, যেমন হিন্দুরা পূজা করে, করে কিনা? সূর্য পূজা করে। এই খবরটা কাকে বললো? সুলেমানকে বললো। তুমি যদি তোমার উপযুক্ত জবাব না দিতে পারো তাহলে তোমাকে শাস্তি দেওয়া হবে। তিনি বলছেন, উপযুক্ত জবাব হলো, আমি আপনার কাছে একটা সংবাদ নিয়ে আসছি। সংবাদটা হলো এই, আপনার ইয়ামেনের সাবা রাজ্যের রানী বিলকিস নামে একজন রাজরানী রয়েছে। তিনি পূজা করে কিসের? সূর্যের পূজা করে। আমরা কিসের পূজা করি? আমরা করি নফসের পূজা, মনের পূজা করি না। তার মানে মন যা বলে, এটা হলো নফসের পূজা। কিসের পূজা? আপনি কি মনে করছেন যে আপনি বলছেন পূজা করেন না? অবশ্যই পূজা করেন। আল্লাহ যখন মসজিদে যখন আজান দেয়, আজানটা কার পক্ষ থেকে দেয়? মুয়াজ্জিন আজান দেয় না আল্লাহ দেয়? আল্লাহ ডাকে। কে ডাকে? মুয়াজ্জিন ডাকে না আল্লাহ ডাকে? আল্লাহ ডাকে। তখন মসজিদে যাওয়া কি ফরজ না নফল? আর আপনার মন বলছে আমি কি যাব না, মন বলছে কি। তার মানে আপনি কিসের পূজা করলেন? মনের পূজা করলেন। এরপরে বলছে যারা মনের পূজা করে এরা হলো হিন্দুদের মতো মুশরিক। দলিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা রুম 31 নম্বর আয়াত 31, আল্লাহ বলেন, মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকু ওয়া আকিমুস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। মুনিবিনা অভিমুখী আল্লাহ, মুনিবিনা অভিমুখী হও, ওয়াত্তাকু আল্লাহকে ভয় করো, ওয়া আকিমুস সালাত সালাত কায়েম করো, ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন মুশরিক হয়ো না। তার মানে নফসের গোলামি করা যাবে না। বন্ধুরা আমার, আপনি মনে করতেন সূর্যের পূজা করলে আপনি নফসের পূজা করেন। তা নফসের যে ব্যক্তি পূজা করবে ও কখনো মুসলমান থাকতে? নফসের পূজা করা যাবে না। একদিন বিচার হবে, কিয়ামত হবে, হাসর হবে, প্রত্যেকটা মানুষের বিচার হবে কিনা বলেন? অবশ্যই হবে। ইয়াউমুল কিয়ামত হবে। আল কারিয়াতু মাল কারিয়া, ইদা শামসি কুবিরাত। আল্লাহ তাআলা এই ব্যাপারে অনেক ওদিকে যাব না। এইবার তিনি বললেন, আমি এই ইয়ামান রাজ্যের সাবা রাজ্যের রানী বিলকিসের একটা খবর নিয়ে আসছে। তিনি সূর্যের পূজা করে। কিসের পূজা? সূর্যের পূজা করে। এবার সুলেমান বললেন, এই কথাটা যদি ঠিক হয় তুমি বেঁচে যাবে, আর এই কথাটা যদি বেঠিক হয় তোমাকে আমি কি প্রদান করব? শাস্তি প্রদান করব। এবার সুলেমান বললেন, ঠিক না বেঠিক পর হিসাবে এবার তিনি একটা চিঠি লিখলেন। কি লিখলেন? চিঠি লিখে পাঠালেন কোথায়? ওই যে ইয়ামেনের রাজরানী রানী বিলকিসের কাছে। কার কাছে দিলেন? এবার চিঠি দিছে। চিঠির মধ্যে দেওয়ার পরে সেখানে চিঠিতে বেশি কিছু লেখা ছিল না। বলেন হে ইয়ামেনের সাবা রাজ্যের রাজরানী, বিসমিল্লাহির রহমানির
চিঠির মধ্যে কি দিছে? বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু করছি পরম করুণাময় আল্লাহর, বলেন শুরু করছি পরম করুণাময় কার নামে? বলেন আল্লাহর নামে শুরু করছি। যে কোনো কাজের শুরুতে কি বলতে হয়? বলেন কি বলতে হয়? বিসমিল্লাহ বলতে। যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলবে একজন মুসলমান, তাহলে বরকত দিবেন কে? বলেন আল্লাহ দিবেন। এইবার তিনি এই কথা বললেন যে হে রানী, রাজ্যের রানী, শুনো, আমি বলছি আল্লাহর প্রদত্ত নবী হযরতে সুলাইমান, তুমি তোমার অনুগত্যকে, তোমার দাসত্ব বাদ দিয়ে তুমি আমার আল্লাহর অনুগত হও। সুবহানাল্লাহ। কিন্তু এই রানী বিলকিস এটা বুঝতে পারে নাই, মানে এর মর্ম বুঝতে, মানে সুলাইমান বুঝাতে চাইছে তুমি পূজা বাদ দাও, সূর্যের পূজা বাদ দিয়ে গোলামি করো কার? আর রানী বিলকিস বুঝতে পারছে যে তিনি মনে করছে যে একজন রাজা আমাকে যে চিঠি দিছে তার কাছে অনুগত হব, তার কাছে মাথাকে কি করব? নত করব। তিনি এই কথা বলছে। আসলে মাথা নত করতে হবে কার কাছে? আমার কাছে করার দরকার আছে? শিরিক হবে। সুলাইমান নবীর কাছে করার দরকার করতে হবে কার কাছে? তিনি এই কথা বললেন। বলার পরে এবার সংক্ষিপ্ত বলছি। তারপরে তিনি এবার বললেন তার যে মিটিং আছে, মন্ত্রী পরিষদের সবাইকে বসালেন। বসার পরে বলছে শোনো, কি করা যায় বলো? বলছে যুদ্ধ করি। কি করি? মানে যুদ্ধ করবে ওর সাথে। সুলাইমান নবীর পাওয়ার কম না বেশি? পাওয়ার মানে কি? তার কথা কি শুনে? বাতাস শুনে, তার কথা জিন শুনে। তামাতে হাত দিলে পাত্র, তামা গলিয়ে কি বানাই? পাত্র বানাই। এই যে এত কিছু পাওয়ার দিছে কে? সে বলছে যুদ্ধ করবে। কারণ রানী বিলকিসের ধারণা নাই যে সুলাইমান নবীর এত পাওয়ার। এবার বলছে যুদ্ধ করার দরকার নাই, কিছু উপঢৌকন নিয়ে যাও, উপহার নিয়ে যাও। কি নিয়ে যাও? যে আমরা তোমার কাছে ইয়া করলাম, যদি দেখো যে মানে রাজ্যের অবস্থা খারাপ তাহলে কি করব? তারা যদি দুর্বল হয় তাহলে কি করব? এই যে আমাদের এলাকাতে গরুর মাংস কাটে না, কসাইখানা, ওখানে কি থাকে? কুত্তা থাকে না? কথা বলে কুকুর থাকে না? কুকুরগুলো কিন্তু যেখানে কসাইগুলো গরু জবাই করে, কুকুরগুলো কিন্তু খুব মোটা তাজা, খাই ঘটি খাই মোটা গরু গোশ একে গিয়েছে। দেখবেন যে এই আশেপাশে যদি বাইরের কোনো কুকুর আসে তখন কি করে? কি করে? মানে যে ৩-৪ জন একসাথে ওরা খায়, তার মানে ওরা চাচ্ছে যে এখানে তাদেরকে কাউকে ভাগ। যদি দেখে যে একজন আসে তাকে কি করে? তারা করতে এখানে ওই পর্যন্ত নিয়ে যায় এক কুকুর। তার মানে ও চাচ্ছে যে ও হলো কি দুর্বল, ও কি। আর এই ৪ জন কুকুর একসাথে আছে, গরু মাংস খায় একসাথে। দুর্বল কুকুরটা যখন আসে ওকে ধাওয়া করে। রাজরানী বলছে যদি সুলাইমানের সিংহাসন, সুলাইমানের পাওয়ার ক্ষমতা যদি দুর্বল হয়, কম হয়, তাহলে কি করব? যুদ্ধ করবে তার সাথে। কি করবো বলেন? এইবার যখন গেছে, যাওয়ার পরে দেখতেছে হাই যেইলা উপহার নিয়ে আসছে, ওর যদি একটা জানালা বিক্রি করে ওর সমানও হবে না। সুবহানাল্লাহ বলেন। ওরা দেখে তো অবাক। এবারে সুলাইমান বলতেছে কি উপকার? তোমরা কারা? বলছে আমরা ওই রাজ্যের, সাবা রাজ্যের রানী বিলকিসের মন্ত্রী পরিষদের আমরা মানুষজন, আমরা আপনার সাথে দেখা করতে আসছি, উপঢৌকন নিয়ে আসছি। কিন্তু আপনার রাজ্য যে এত বড়, সুবহানাল্লাহ, এত বড় রাজ্য, আপনার এতগুলো সিংহাসন, এত রাজ্য আল্লাহ আপনাকে দিয়েছেন। ওমিন সুলাইমান, আল্লাহু আকবার। সুলাইমানকে আল্লাহ রাজ্য দান করেছিলেন। সুলাইমান কিতাবের মধ্যে আছে 100টা বিয়ে করেছেন। কয়টা বিয়ে? এটা এখন না, আবার এটা কিতাব, এর দিকের ঘটনা আলাদা। এটা অনেক তাফসীর আছে। কোন মানে 1000টা করেছেন। কয় হাজারটা? চিন্তা করছেন? মনে করবেন যে হায়াত কি আমাদের 60 মতো, আমাদের মতো হায়াত নাকি? আমাদের মতো হায়াত। নবীদের হায়াত কত বছর? 300 বছর, কারো 250 বছর। এই জন্য বিয়ে করছে। অনেকে বলতে পারছে যে 60 বছর বয়সে 1000টা কি বলবে কিনা? এই হায়াত তো কম না, হায়াত অনেক লম্বা। সুবহানাল্লাহ। তাহলে সুলাইমান নবীর রাজত্ব ছিল। এইবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কি নিয়ে আসছো? এই তোমার পাওয়ার, তোমাদের এই ক্ষমতা। না, ওরা অবাক হয়ে লজ্জা হয়ে চলে গেলেন। কোথায়? ওই বাড়ি ফিরে গেলেন। এবার মন্ত্রীগুলো বাড়িতে বললেন, রাজরানী রানী বিলকিসকে বললেন, এটা কেমন উপহার আপনি দিবেন? ওর যে অবস্থা, আমাদেরকে নিমিষে কি করে দিবে? আমাদেরকে একবার শেষ করে দিবে। যুদ্ধ করাচ্ছে না, করাটা কি? আপনি মেনে নেন। আপনি কি নেন? আপনি মেনে নেন। মানতে তো অবশ্যই হবে, কারণ আমাদের কোনো কি নাই, ক্ষমতা আছে নাকি? বলেন, মাইন্ড করিয়েন না, রাগ করবেন না। বলেন তো এখন আওয়ামী লীগের লোকের ক্ষমতা আছে নাকি?
মন খারাপ করবেন না, অনেকে করতে পারে। বলেন ক্ষমতা আছে নাকি বলেন? কেন ক্ষমতা নাই? কারণ তার যেই রাজধানী, তার সেই কোথায় গেছে বলেন? প্রধানমন্ত্রী কোথায় গেছে? তার মানে ওদের আওয়ামী লীগের লোকের কোনো কি নাই? এখন কি কারোর সাথে যুদ্ধ করতে পারে নাকি বলেন? যুদ্ধ রাগ করিয়েন না, ফেরা অনেকে বলবে যেগুলা বলতেছে। নারায়ে তাকবীর! প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো দগাবাজির পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটা চেয়ার উঠান, ভাইকে বসান, চেয়ার উঠে বসান। আল্লাহ আল্লাহ, বসে চেয়ার দেন এখানে, এদিকে আছে।